সাহাবায়ে কেরামরা কালেমার তালকিন দেয়, আবু বকর দেয়, বেলাল দেয়, ওইদিকে সালমান ফারসিও বলে তুমি কালেমা পড়ো। কিন্তু আলকামা মুখ দিয়ে কোনো কালেমা পড়তে পারে না। আলকামার জবানটা কেমন যেন বন্ধ হয়ে গেছে। হযরতে বেলাল দৌড়া দৌড়াইয়া নবীর কাছে এসে ডাক দিয়া বলে, রে নবী, হে পয়গম্বর, আপনার ওই সাহাবা আলকামা সে জবান দিয়া সে কালেমা পড়তে পারে না, তার জবানটা কেমন যেন বন্ধ হয়ে গেছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِنَّ يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায় দেয়, রে বান্দা, আমার ইবাদত করো আর তোমার মা বাবাকে তুমি প্রাধান্য দাও। মা বাবাকে যদি তুমি প্রাধান্য না দাও, মা বাবাকে তুমি যদি রেসপেক্ট না করতে পারো, মা বাবার মনে যদি তুমি কষ্ট দিয়ে ফেলো, রে বান্দা, তোমার মওতের সময় তোমার জবানটা বন্ধ হয়ে যাবে, কালেমা তোমার নসিব হবে না। আল্লাহর নবীর এক সাহাবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল। এই হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় খুবই অসুস্থ হয়ে গেল। এই অসুস্থ হওয়ার পরে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক প্যারা সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুবই অসুস্থ, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে। এই কথা যখন নবী শুনল, শোনার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, হে সাহাবায়ে কেরাম, যাও যাও, আমার ওই আলকামা সে বড়ই অসুস্থ, সে মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, যাও যাও, আমার আলকামা ওই সাহাবার কাছে যাও। যখন যাওয়ার কথা বলল, হযরতে বেলালকে ডাক দিয়া বলল, হে বেলাল, যাও ওই আলকামার বাড়িতে যাও। আলীকে ডাক দিয়া বলে, হে আলী, আপনিও যান। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আপনিও যান। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনিও যান। চারজন সাহাবায়ে কেরাম যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়, যাইয়া আলকামাকে যায় দেখে আলকামা কেমন যেন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে। আলকামাকে ডাক দিয়া বলে, রে আলকামা, তুমি তো কিছুক্ষণের মধ্যেই মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যাবে, রে আলকামা, তুমি কালেমা পড়ো। সাহাবায়ে কেরামরা কালেমার তালকিন দেয়, আবু বকর দেয়, বেলাল দেয়, ওইদিকে সালমান ফারসিও বলে তুমি কালেমা পড়ো। কিন্তু আলকামা মুখ দিয়ে কোনো কালেমা পড়তে পারে না। আলকামার জবানটা কেমন যেন বন্ধ হয়ে গেছে। হযরতে বেলাল দৌড়া দৌড়াইয়া নবীর কাছে এসে ডাক দিয়া বলে, রে নবী, হে পয়গম্বর, আপনার ওই সাহাবা আলকামা সে জবান দিয়া সে কালেমা পড়তে পারে না, তার জবানটা
কেমন যেন বন্ধ হয়ে গেছে। তখন ডাক দিয়া বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, ওই আলকামার মা বাবা কি বেঁচে আছে তুমি কি জানো? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা বেঁচে নাই, হয়তো মা বেঁচে আছে। বলে যাও তাকে খবর দাও, আমার দরবারে আসতে বলো। যদি সে না আসে আমাকে বলবা, আমি নিজে তার বাড়িতে যাব। যখন বেলাল ওই আলকামার বাড়িতে যাই, আলকামার মাকে ডাক দিয়া বলে, হে আলকামার মা, আপনাকে নবী যাওয়ার জন্য বলছে, আপনি চলেন নবীর কাছে। যদি না যাইতে চান, নবী আপনার দরবারে আসবে। আলকামার মা ডাক দিয়া বলে, না না, নবী আমাকে যাওয়ার জন্য বলছে, আমি যাব, কোনো সমস্যা নাই। আলকামার মা লাঠি বর দিয়া দিয়া রসুলের দরবারে যাইয়া সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রসুল সালামের জবাব নিয়া বলে, আপনি কি আলকামার মা? বলে, হ্যাঁ আমি আলকামার মা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আলকামার মা, আপনাকে আমি কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর আপনি সাচ্চা দিবেন, সত্য বলবেন। আপনি মিথ্যার আশ্রয় নেবেন না, কারণ যদি আপনি মিথ্যা বলেন, আমি ওহীর মাধ্যমে জেনে নিব। কোন মিথ্যা বলার সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বলে, হে আলকামার মা, আলকামার জীবনের কিছু ইতিহাস বলেন, তার বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত কি ইতিহাস বলেন। আলকামা কেমন ব্যক্তি ছিল, তার কালচার কি ছিল, সে কেমন লোক ছিল, আপনি বলেন। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা খুবই একজন ভালো মানুষ। আমার সন্তান মানুষকে দান করত, সদকা করত, গরিব মিসকিন দেখলে বাড়িতে নিয়ে খাওয়াইতো। আমার সন্তান খুবই ভালো ছিল, খুব আলহামদুলিল্লাহ। নবী শুনে বলে, আলহামদুলিল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আলকামার মা, এখন বলেন আপনার মনের মধ্যে কি কোনো ক্ষোভ আছে কিনা? ওই আলকামার জন্য আপনার মনের মধ্যে কি কোনো অসন্তুষ্টি আছে কিনা বলেন। আলকামার মা চোখ বুজু বুজু করিয়া ডাক দিয়া বলে, রে রাসূল, আমি আলকামার প্রতি অসন্তুষ্ট, কারণ ওই আলকামা আমার কথাকে প্রাধান্য না দিয়ে তার বিবির কথাকে প্রাধান্য দিত। এই জন্য আমার মনের মধ্যে আমি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনল, ডাক দিয়া ওই বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, যাও যাও কিছু লাকড়ি নিয়ে আসো। লাকড়ি আইনা এখানে পাতো, আগুন জ্বালাও। আলকামাকে নিয়ে আসো, আগুনের উপরে শোয়াও, আমি পুড়ে ছারখার করে দেবো আলকামাকে। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আলকামাকে পুড়াইবেন না গো রাসূল, কারণ আমি 10 মাস 10 দিন আমার সন্তানকে বুকের মধ্যে লালন করলাম। বুকের মধ্যে আমি লালন করিয়া মানুষ পিঠে পেটে মানুষ করলাম। আমার নিজের চোখের সামনে আমি আমার আলকামাকে পুড়ে যাইতে দেখতে পারি না। আপনি আমার আলকামাকে পুড়াইবেন না গো নবী। নবী ডাক দিয়া বলে, হে আলকামার মা,
আপনার আলকামাকে আমি আগুন দ্বারা পোড়াইতেছি, আপনার বড়ই কষ্ট হয়, কিন্তু আপনি যদি তাকে না মাফ করেন, তার প্রতি যদি অসন্তুষ্ট থেকে যান, কাল কিয়ামতের ময়দানে নবী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর, কোটি কোটি বছর জ্বালানো জাহান্নামের মধ্যে যখন আলকামাকে যখন দিবে, তখন আপনি কিভাবে সহ্য করবেন রে আলকামার মা? আলকামার মাকে ডাক দিয়া বলে, আপনি আলকামাকে ক্ষমা করিয়া দেন, মন থেকে ক্ষমা করিয়া দেন। তখন আলকামার মা ডাক দিয়া বলে, আমি আমার সন্তানকে মন থেকে ক্ষমা করিয়া দিলাম। এদিকে বেলালকে ডাক দিয়া বলে, হে বেলাল যাও, আলকামার বাড়িতে যাইয়া দেখো আলকামার জবান দিয়া কালেমা বের হয় কিনা দেখা আসো। নবী এই কথা কেন বললেন? কারণ তার মনের মধ্যে যে এখনো মা অসন্তুষ্ট আছে কিনা এটা দেখার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে যখন যাইয়া প্রবেশ করলো, প্রবেশ করা মাত্রই দেখে আলকামার জবান দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান দিয়া বের হয়ে গেল, এটাই জবান দিয়া বের হয়ে গেল। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, যারা দুনিয়ার মধ্যে যারা মা পাইছি, বাবা পাইলাম, সব সময় মা বাবাকে সন্তুষ্টের মধ্যে রাখতে হবে। যদি মা বাবাকে সন্তুষ্টের মধ্যে যদি রাখতে পারি, মা বাবাকে যদি সন্তুষ্টের মধ্যে রাখতে পারি, মা বাবা যদি কষ্ট না পায়, মা বাবা দোয়া করবে, আস্তে আস্তে আপনি নাজাতের রাস্তায় পৌঁছায় যাবেন। আর যদি আপনি মা বাবাকে যদি কষ্ট দিয়ে যদি আপনি মারা যান, ওই আলকামার মতোই আপনার অবস্থা হয়ে যাবে।